কুইক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ ওয়ানে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, টাচ টাইপ টুল। তো প্রথমে আমরা যে টুলসটি শিখব সেটি হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের কাজ শেখার জন্য আমাদের কিছু টেক্সটের প্রয়োজন হবে। তো আমরা কিছু টেক্সট আনার জন্য আমরা গুগলে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমরা লরেম ইপসোম টেক্সট দিয়ে সার্চ দিলাম। তো এরপর আমরা এই ওয়েবসাইটটাতে চলে গেলাম। তো আমরা এখান থেকে কিছু লরেম ইপসোম নিয়ে আসব। তো এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমরা আবার ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এবং এখানে টাইপ টুলে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো আমাদের এটা পেস্ট হয়ে গেল। এখন যদি আমরা কোনো লাইনের মাঝে বিরতি দিতে চাই তো আমরা সেখানে ক্লিক করব এবং একটা ইন্টার চেপে দিব। তো এভাবে আমরা টাইপগুলো করতে পারবো। এরপরে আমরা যে টুলসের কাজ শিখব সেটি হচ্ছে যে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের জন্য আমাদের একটি এরিয়া নিয়ে নিতে হবে। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটি নেবার পরে আমরা ফিলটাকে অফ করে দিব এবং আমরা টাইপ টুলের এখানে রাইট বাটনে ক্লিক করলে আমাদের এই অপশানগুলো আবার বের হয়ে আসবে। তো এরপর আমরা লেফট বাটনে ক্লিক করে এরিয়া টাইপ টুলটা নিলাম এবং এখানে গিয়ে অ্যাঙ্করে এসে আমরা কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল ভি চাপলে আমাদের টেক্সটগুলো পেস্ট হয়ে গেল। তো আমরা এভাবে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল না, আমরা যে কোনো ধরনের আমরা শেপ নেই তো সেখানে আমরা আমাদের টেক্সটগুলো পেস্ট করতে পারবো। তো আমরা একটা ইলিপস নিলাম। তো ইলিপস নেওয়ার পরে আমরা সেমভাবে আমরা এটার ফিলটা অফ করে দিব এবং এরিয়া টাইপ টুলে গিয়ে অ্যাঙ্করে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো আমাদের যেহেতু টেক্সটের সাইজগুলো বেশি তো আমাদের এরকম হচ্ছে। আমরা যদি এই সার্কেলটাকে বড় করি তো দেখেন এই যে এভাবে আমাদের নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমরা আমাদের টেক্সটগুলো লিখতে পারবো। তো এরপরে যদি আমরা কোনো আঁকা বাঁকা টাইপের যদি কোনো এরিয়ার মধ্যে আমাদের টেক্সটগুলো লিখতে চাই তখন আমাদের কি করতে হবে, আমরা একটা পেন টুল দিয়ে আঁকা বাঁকা টাইপের যদি এরকম শেপ নেই তো এখন আমরা এখানে ফিলটাকে অফ করে নিলাম, এরিয়া টাইপ টুলে গেলাম এবং অ্যাঙ্করের উপর ক্লিক করলে আমরা এভাবে কন্ট্রোল ভি দিয়ে আমাদের টেক্সটগুলো পেস্ট করলাম। তো শুধুমাত্র এরকম না, আমরা যে কোনো টাইপের যদি পেন টুল দিয়ে এরিয়া নেই তো সেগুলোর ভিতরে আমরা আমাদের ফন্টগুলোকে পেস্ট করতে পারবো। তো আমরা ফিলটাকে অফ করে দিলাম, এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, এখানে গেলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এভাবে আমরা যে কোনো এরিয়ার মধ্যে আমাদের টেক্সটগুলো আমরা টাইপ করতে পারবো। এরপরে আমরা যে টুলসের কাজ শিখবো আমরা এগুলো একটু ক্লিয়ার করে নেই। সবগুলো সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম। এরপর আমরা যে টুলসের কাজ শিখবো সেটি হচ্ছে যে টাইপ ওয়ানে পাথ টুল। আমরা এখানে বুঝতে পারছি যে আমরা পাথের উপরে টাইপ করব। তো পাথটা কি সেটা আমাদের জানতে হবে। আমরা একটি রেক্ট্যাঙ্গেল ইলিপস নিয়ে নিচ্ছি। তো ইলিপসটা আমরা একটু বড় একটা ইলিপস নিলাম এবং ফিলটাকে অফ করলাম। এখন যদি আমরা টাইপ অনে পাথ টুলে ক্লিক করি এবং অ্যাঙ্করের উপর যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের টেক্সটগুলো এই পাথের উপর দিয়ে লেখা হয়ে গেছে। তো আমরা এখানে কন্ট্রোল ভি দিলে আমাদের টেক্সট এখানে পেস্ট হয়ে গেল। তো এভাবে আমরা শুধুমাত্র এই ধরনের ইলিপস না, আমরা পলিগনেও যদি নেই তো আমরা এর উপরেও ফিলটা অফ করলাম, এর উপরেও আমরা
লিখতে পারবো। তো এছাড়া আমরা স্টার যদি নেই, স্টারের উপর আমরা এভাবে লিখতে পারবো। ফিল্ডটা অফ করে নিচ্ছে আবারও, এবং অ্যাঙ্করে এসে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। তো শুধুমাত্র এরকম আমাদের শেপের ভিতরে আমরা পাতের উপরে লিখতে পারবো এমন না। আমরা যদি পেন টুল দিয়ে কোনো শেপ নেই, সেটা যেমনই হোক আঁকা বাঁকা, তো আমরা ফিল্ডটাকে অফ করে দিলাম। এখন আবারও আমরা টাইপ অনে পার্ট টুলে গেলাম এবং এখানে ক্লিক করলাম। দেখুন আমাদের এই এরিয়ার ভিতরে আমাদের লেখাগুলো নিয়ে নিচ্ছে। আমাদের লেখাটা এখানেই শেষ, এই কারণে একটু ফাঁকা দেখা যাচ্ছে। আমরা এখানে যদি কন্ট্রোল ভি দেই, আমাদের টেক্সটগুলো পাতের উপর দিয়ে লেখা হয়ে গেল। আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের যদি এরকমও থাকে, তো শুধুমাত্র এর উপর থেকেই লেখাগুলো নিয়ে নিবে। তো এই হচ্ছে আমাদের টাইপ অনে পার্ট টুলের কাজ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। টাইপ টুল আর ভার্টিক্যালটা সিমিলার, শুধুমাত্র টাইপ টুলটা আমাদের পাশাপাশি এভাবে লেখা ছিল। এখন এটা কি হবে, ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করলে দেখেন আমাদের লেখাটি এরকম উপর থেকে নিচের দিকে লেখা হবে। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এটা সেম, আমরা যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নেই, তাহলে এই লেখাগুলো এরকম ভার্টিক্যালি হতে থাকবে। তো আমরা যদি একটা এরিয়া নেই, তো আপনারা সেটা ভালো বুঝতে পারবেন। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ফিল্ডটাকে অফ করে নিলাম। এখন যদি আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দেই, তো এরপরে আমরা অ্যাঙ্করে ক্লিক করলে দেখেন আমাদের এই এরিয়ার মধ্যে লেখাগুলা ভার্টিক্যালি বসে গেল। তো এটা মূলত এভাবেই কাজ করে। আমরা যদি একটি ইলিপস নেই, তো সেমভাবে এখানে ভার্টিক্যালি ইলিপসের মধ্যে বসে যাবে। আমরা ফিল্ডটাকে অফ করলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে গেলাম, অ্যাঙ্করের উপর ক্লিক করলে দেখেন আমাদের এই ইলিপসের মধ্যে লেখাগুলো নিয়ে নিচ্ছে। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে যে ভার্টিক্যাল টাইপ অনে পাত টুল। তো আমাদের এখন পাতের উপর দিয়ে ভার্টিক্যালি লেখাগুলো হবে। তো আমরা একটু দেখি কীভাবে এটা কাজ করে। আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এরপর আমরা এটা অফ করে দিলাম ফিল্ডটা। ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুলে গেলে এখানে ক্লিক করলাম। এরপরে আমরা যদি পাতের উপর ক্লিক করি, দেখেন আমাদের এরিয়ার ভিতর দিয়ে এটা ভার্টিক্যালি নিয়ে নিচ্ছে। আমরা যদি একটি ইলিপস নেই, তো আমরা এটা আবারও অফ করে দিলাম এবং এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন আমাদের ভার্টিক্যাল টাইপ অন এই পাথ টুল আমাদের এটা ভার্টিক্যালি পাথের উপর দিয়ে নিয়ে নিল। তো এরপরে যে টুলসটা সর্বশেষ আসে সেটা হচ্ছে যে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কীভাবে কাজ করে, আমরা এগুলো আবার একটু ডিলিট করে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করলাম এবং ডিলিট করলাম। তো টাচ টাইপ টুলটা যেভাবে কাজ করে, আমরা আবারও টাইপ টুলে গেলাম এবং একটু লিখলাম। যদি লিখি, তো এটা লেখার পরে আমরা আবারও গেলাম হচ্ছে যে টাচ টাইপ টুল। এটাতে ক্লিক করার পরে আমরা যে কোনো যদি একটি ফন্টের ওপর ক্লিক করি বা ওয়ার্ডের ওপর ক্লিক করি, তো একটু ক্লিক করলাম। এখন দেখেন আমরা একটু জুম করে নিচ্ছি, অল্টার ধরে মাউসের স্ক্রল কিটা ঘোরালাম। এখন এখানে যদি আমরা ক্লিক করে টান দেই, তো দেখুন আমাদের কিউটা বড় হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো লেটার আমরা বড় বা ছোট করতে পারবো। এটা আমরা একটু ছোট করলাম। আবার যদি আমরা ভাবি যে আইটাকে আমরা বড় করব, এটা বড় করলাম। এটাকে যদি মনে করি ছোট করব, এটা ছোট করলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পারি যে এ কিউ প্লাস বি কিউ অথবা পাওয়ার এগুলো দেখতে পাই। তো তখন এটা কীভাবে কাজ করে, আমরা জাস্ট হচ্ছে যে
এটা ছোটো করে নিলাম এবং এটাতে যদি আমরা ধরে উপরের দিকে টান দিই তো আমরা এটা উপরে বসাতে পারবো, আবার নিচে টান দিলে নিচে। তো এটা আমরা যেখানে ইচ্ছা সেখানে এভাবে বসাতে পারবো। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম 7টা টুলসের কাজ: টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, টাচ টাইপ টুল। এরপরে ক্লাসে আমরা প্যারাগ্রাফগুলা বা ক্যারেক্টার বা ফন্টগুলো কীভাবে অ্যাপ্লাই করি এগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।